এই অভিশাপ আমি রাগের মাথায় এমনিতেই দিছি। আল্লাহর নবী কয় না, এই যে রাগের মাথায় সন্তানরে অভিশাপ আর গালি দিলা, মাঝে মাঝে অভিশাপ আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। নাউযুবিল্লাহ। তোমার ওই বড় দোয়াই 3 দিন পরে ওই সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও পর্দার আলের মা, অন্তরের কান লাগান। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, হ্যাঁ এই দোষে নারীরা দোষী। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সুরে আর নরম ভাষায় যার সাথে নারী কথা বলবে তার স্বামী, ওই স্বামীর সাথেই ওই নারী সবচেয়ে উচ্চ কণ্ঠে আর তর্কে জড়ায় বেশি। কথা বলেন ঠিক কিনা? আশেপাশের সবাইকে, আরে ভাবি সব খুব ভালো লোক, কথা বলে না কেন? স্বামী কার বেটা, সংসার করি আমি বুঝি, কথা বলেন না কেন? আল্লাহ নবী বিশ্ব নবী কয় না, সবচেয়ে মিষ্টি সুরে কমল ভাষায় একমাত্র কথা বলবা স্বামীর সাথে। দুঃখ লাগে, কষ্ট হয়, আমার মা আমার বোন সবচেয়ে বেশি কর্কশ ভাষায় আর শক্তভাবে কথা বলে স্বামীর সাথে। আল্লাহ নবী বলেন, আমি নিজ চোখে দেখে আসছি, ওই স্বামীর সাথে তর্ক করে হাসি না দিয়া তাকে মন বেজার করে ঘর থেকে যেই নারী বের করে দিল, আমি রাসূল দেখে আসছি ওই নারীর জিহ্বার ভিতরে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামে তাকে রেখে আসছে। নাউযুবিল্লাহ। ওরে বন্ধু, ও পর্দার আলের মা, আল্লাহর নবী বিশ্ব নবী কয় না, সাবধান, আমি রাসূল জাহান্নামের মধ্যে উকি দিয়ে আপনাদেরকে বেশি দেখছি। এই জন্য আজকে থেকে জিহ্বার কন্ট্রোল লাগবে কি লাগবে না? ওরে বন্ধু, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন, এই দুনিয়ায় যত সফলতা দেখছো এটা কোনো সফলতা না। নারীর এখন 10 ভরি স্বর্ণ আছে, স্বামী বড়লোক, বাবা বড়লোক, ঢাকায় জায়গা আছে, বাড়ি আছে। আল্লাহর নবী কয় না, এটা সফলতার আলামত না। আল্লাহ বলেন, সফল হলো সে যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, জাহান্নাম থেকে নাম কেটে দিছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? এই আরেকটু একটু কমান, তাহলে কথাটা আরো ক্লিয়ার শোনা যাবে। এই কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা বললেন জান্নাতে যাওয়া আর না যাওয়া, কথা বলেন না কেন? আমি আর আপনি সফলতা ভাইবা নিলাম ঢাকায় বাড়ি হওয়া আর না হওয়া, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, হুজুর, যেই জান্নাতকে আল্লাহ সফল বলেছেন ওই জান্নাতে যাব কিভাবে? আল্লাহ বলে, যদি 6টা কাজ কেউ করতে পারে, 6 গুণ যদি মুমিনের মধ্যে থাকে, তারে শুধু সাধারণ জান্নাত আমি দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি তারে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। কয় হুজুর 6 গুণ কি? আল্লাহ বলে, নম্বর 1, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে, ওই মুমিন সফল, আর ওই মুমিনের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখেছি। যেই মুমিন নামাজে বিনয়ী হইয়া আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আরবি শব্দ খুদুউন অর্থ হলো অঙ্গ আর প্রত্যঙ্গ দ্বারা একদম জড়সড় হইয়া আল্লাহর সামনে দাঁড়ানো। আর খুশুউন মানে হলো একদম হৃদয়ের গভীর থেকে মন, ধ্যান আর জ্ঞানকে নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিরানো। আর দুনিয়ার একজন নেতার সামনে যখন মানুষ দাঁড়ায়, একটা